বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, সংক্ষেপে বিএসি, সাধারণভাবে পরিচিত ম্যাড কাউ ডিজিজ নামে। এটি গবাদি পশুদের মস্তিষ্কে সংক্রামক ও ধ্বংসাত্মক প্রভাব ফেলে এমন এক ধরনের প্রাণঘাতী রোগ। ১৯৮০-এর দশকে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এই রোগটি বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিএসির মূল কারণ হল এক অস্বাভাবিক প্রোটিন, যাকে বলা হয় প্রিয়ন। এই প্রিয়ন স্বাভাবিক প্রোটিনের গঠন পরিবর্তন করে, ফলে মস্তিষ্কের কোষ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় এবং স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত বা গর্তযুক্ত হয়ে পড়ে। এই রোগের নামের স্পঞ্জিফর্ম অংশটি এখান থেকেই এসেছে। বিএসিতে আক্রান্ত গরুরা প্রথমে স্বাভাবিক আচরণ করলেও ধীরে ধীরে তাদের আচরণে অস্বাভাবিকতা দেখা যায়। যেমন আচরণগত পরিবর্তন, অকারণে ভয় পাওয়া, অতিরিক্ত উত্তেজনা, সমন্বয়হীন চলাফেরা এবং কখনো কখনো আক্রমণাত্মক হয়ে ওঠা। আরও লক্ষণগুলির মধ্যে রয়েছে ওজন কমে যাওয়া, দৃষ্টিশক্তি দুর্বল হওয়া, পেশি কাঁপুনি এবং চলাফেরায় ভারসাম্যহীনতা। রোগটি যখন গুরুতর পর্যায়ে পৌঁছায় তখন গরুটি আর দাঁড়িয়ে থাকতে পারে না এবং অবশেষে মৃত্যু ঘটে। প্রথম উপসর্গ দেখা দেওয়ার পর গরুটির সাধারণত ২ থেকে ৬ মাসের মধ্যেই মৃত্যু হয়। বিএসির সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে এটি মানুষসহ অন্যান্য প্রাণীতে সংক্রামিত হতে পারে। বিশেষ করে গরুর সংক্রমিত মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র বা শর্করা জাতীয় টিস্যু খেলে মানুষের মধ্যে ভেরিয়েন্ট ক্রুটজফেল্ড জ্যাকব ডিজিজ ভিসিজেডি নামে এক মারাত্মক স্নায়ুবিক রোগ হতে পারে। এই রোগে মানুষের মস্তিষ্ক স্পঞ্জের মতো গর্তযুক্ত হয়ে যায়, ফলে স্মৃতি, চিন্তা ভাবনা এবং চলাফেরার ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ভিসিজেডি রোগীরাও কিছু মাসের মধ্যেই মৃত্যুর মুখে পড়েন। ১৯৯৬ সালে যুক্তরাজ্যে প্রথমবারের মতো মানুষের মধ্যে ভিসিজেডি শনাক্ত হয়েছিল, যা বিশ্বব্যাপী ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। বিএসি ছড়ানোর মূল কারণ হিসেবে ধারণা করা হয় যে গবাদি পশুর খাদ্যে সংক্রমিত গরুর মস্তিষ্ক, হাড় এবং অন্যান্য টিস্যু মিশ্রিত করে তৈরি প্রোটিন সমৃদ্ধ ফিড ব্যবহার করা হতো। এতে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। তাই ১৯৮৮ সালে যুক্তরাজ্য সরকার গবাদি পশুর খাদ্যে এই ধরনের উপাদান ব্যবহার নিষিদ্ধ করে। পরে বিশ্বের অন্যান্য দেশও এই নিয়ম অনুসরণ করে। আজকের দিনে অধিকাংশ দেশে গরুর খাদ্যে প্রাণীজ টিস্যু ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিএসি শনাক্ত করা বেশ কঠিন, কারণ লক্ষণ প্রকাশ পেতে অনেক বছর সময় লাগে। সাধারণত মৃত্যুর পর মস্তিষ্কের টিস্যু পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়। তবে এখন কিছু উন্নত পরীক্ষার মাধ্যমে জীবিত প্রাণীতে প্রিয়ন শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে, যদিও এখনও ব্যাপকভাবে ব্যবহারযোগ্য কোনো পদ্ধতি আসেনি। এই রোগের প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হল গবাদি পশুর খাদ্যে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা এবং রোগাক্রান্ত পশু চিহ্নিত হলে দ্রুত তাদের আলাদা করে ফেলা। আক্রান্ত পশু ও তাদের উৎপাদিত পণ্য মানুষের খাদ্যচক্রে প্রবেশ করতে না দেওয়া অত্যন্ত জরুরি। বিভিন্ন দেশে গরুর মাংস ও অন্যান্য পণ্যের মান নিয়ন্ত্রণে কঠোর আইন চালু হয়েছে। বিএসির কারণে গবাদি পশু শিল্পে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। অনেক দেশে গরুর মাংস রপ্তানি নিষিদ্ধ হয়ে গিয়েছিল এবং বহু পশু নিধন করতে বাধ্য হয়েছিল। এর ফলে কৃষক ও সংশ্লিষ্ট শিল্পে ব্যাপক প্রভাব পড়ে। তবে বর্তমানে অধিকাংশ দেশে কঠোর নিয়ন্ত্রণের কারণে বিএসি সংক্রমণ অনেক কমে এসেছে। সবশেষে বলা যায়, বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি একটি গভীর স্বাস্থ্য ঝুঁকিস্বরূপ রোগ। গবাদি পশু ও মানুষের সুস্থতা নিশ্চিত করতে খাদ্যচক্রের নিরাপত্তা, নিয়মিত পর্যবেক্ষণ এবং সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। এই রোগ সম্পর্কে আরও গবেষণা ও তথ্য প্রচার আমাদের ভবিষ্যৎকে নিরাপদ রাখতে বিশেষ সহায়ক হবে।